এবার নেটো স্টাইলে সামরিক জোট গড়ার স্বপ্ন দেখছে পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ইসাক দার দাবি করেছেন, সৌদি আরব পাকিস্তান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি দেখে অনেক দেশ ইসলামাবাদের সঙ্গে একই রকম নিরাপত্তা চুক্তি করতে আগ্রহ দেখাচ্ছে। তিনি আরও বলেন, যদি আরও দেশ এমন পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেয় তাহলে একটি নেটোর মতো জোট হবে। গাজার জন্য মার্কিন রাষ্ট্রপতির সর্বশেষ শান্তি পরিকল্পনা সম্পর্কে সংসদে বক্তব্য রাখতে গিয়ে ইসাক বলেন, ট্রাম্প ঘোষিত ২০ দফা গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা আর আরব ও মুসলিম দেশগুলোর প্রস্তাবিত খসড়া এক নয়। একই বক্তব্যে ১৮ সেপ্টেম্বর সৌদি আরবের সাথে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা করেন তিনি। যুক্তিটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এটি অন্ধভাবে বা তাড়াহুড়ো করে করা হয়নি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সংবাদ মাধ্যম পিটিআই থেকে জানা গেছে, ইসাক দাবি করেছেন, আরব এবং অ-আরব বেশ কয়েকটি ইসলামিক রাষ্ট্র সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে নাম লেখাতে আগ্রহী। জাতিসংঘের সাধারণ পরিষদের সময় অনেক রাষ্ট্র নাকি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেছে এবং আরও অনেক দেশ পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরে আগ্রহ দেখিয়েছে বলেছেন ইসাক দার। ইসাক আশা করছেন, আরও দেশ যোগ দিলে একটি নেটো সদৃশ্য জোট করা যাবে। পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী আরও বলেন, চুক্তিটি অন্যান্য দেশগুলোকে যুক্ত করার জন্য প্রসারিত হতে পারে। তখন জোটটিকে নতুন নেটো বা পূর্বাঞ্চলীয় নেটোতে রূপান্তরিত করা হতে পারে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, পাকিস্তান একদিন ইসলামী বিশ্বের নেতৃত্ব দেবে। আল্লাহর ইচ্ছায় পাকিস্তান ৫৭টি ইসলামিক দেশের নেতৃত্ব দেবে। পাকিস্তান একটি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র শক্তিধর দেশ হলেও ইসাক দার এখন তার দেশের অর্থনৈতিক শক্তি হয়ে ওঠার জন্য কাজ করার ওপর জোর দেন। তিনি বলেন, এমনটি কেবল দলগতভাবে সম্ভব। সৌদি আরব সরকারের সঙ্গে হওয়া চুক্তি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, প্রতিরক্ষা চুক্তিটি অনেকদিন ধরেই কাজ করছে। পাকিস্তান এবং উপসাগরীয় দেশগুলোর মধ্যে লম্বা এবং ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানান তিনি। পিটিআই জানিয়েছে, চুক্তিটির বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে স্বাক্ষর অনুষ্ঠানের পরে জারি করা যৌথ বিবৃতিতে বলা হয়েছে, কোনো দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। পাকিস্তানে গত মে মাসে অপারেশন সিঁদুর নামে হামলা চালায় ভারত। তখন ভারতের সাথে ৪ দিনের সংঘর্ষের কথা স্মরণ করেন দার। তিনি বলেন, প্রতিরক্ষা চুক্তির অধীনে পাকিস্তানের ওপর ওই ধরনের হামলা সৌদি আরবের ওপর হামলা হিসেবে বিবেচিত হতো। কাতারে ইসরায়েল হামলা করার ফলে আরব দেশগুলোর মধ্যে একই ধরনের হামলার আতঙ্ক জন্মায়। তার কয়েকদিন পরেই সৌদি আরব পাকিস্তান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করা হয়। ১৭ সেপ্টেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঐতিহাসিক সামরিক চুক্তিটিতে স্বাক্ষর করেন। এর মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সুরক্ষায় এসেছে সৌদি আরব। যদিও কোনো হামলা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে কিনা তা দুই দেশের কেউই এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি।